নিউটনিয়ান বলবিদ্যার প্রবলেম সলভিং লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আমাদের প্রথম প্রবলেমটাতে বলা আছে 0.01 কেজি ভরের একটা বলকে আমরা ওয়ালের দিকে নিক্ষেপ করছি 0.4 মিটার পার সেকেন্ড বেগে। বলটা ওয়ালের সাথে ধাক্কা খেয়ে 0.3 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে। ওয়ালের সাথে কন্ট্যাক্টে ছিল 0.01 সেকেন্ড। বলের ঘাত নির্ণয় করতে বলছে এবং বল নির্ণয় করতে বলছে। আমরা জানি বলের ঘাত সমান সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনটা যদি আমরা মেজার করতে যাই, দেখো এখানে ভরের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এম ইন্টু ডেল ভি। তাহলে দেখো এম ফাইনাল বেগ, ভি আদি বেগ ইউ। এখানে দেখো ভর দেওয়া আছে 0.01 ইন্টু শেষ বেগ হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড। এখন এটার কিন্তু দিকটাকে কনসিডার করতে হবে। আমরা ধরি যে সামনের দিকটা হচ্ছে পজিটিভ। আমরা যদি এই দিকটাকে পজিটিভ ধরি তাহলে বিপরীত দিকে গেলে সেটা নেগেটিভ দিব। তাহলে -0.3 মাইনাস ইউ, মাইনাস দিলাম, আদি বেগ হচ্ছে সামনের দিকে মানে পজিটিভ 0.4 মিটার পার সেকেন্ড। তাহলে এতটুকু যদি ক্যালকুলেশন করি 0.01 ইন্টু -0.7, তাহলে আমরা পাচ্ছি -7 ইন্টু 10⁻³ নিউটন সেকেন্ড ভরবেগের পরিবর্তনটা। এখন আমাদের বল বের করতে বলছে। আমরা বল সমান জানি ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ আমরা পাইছি, ভরবেগের পরিবর্তন কত ডিভাইডেড বাই হচ্ছে টাইম, 7 ইন্টু 10⁻³ আর টাইম হচ্ছে 0. কন্ট্যাক্টে যতটুকু সময় ছিল সেই টাইমটাকেই আমরা নিব। তাহলে এখানে দাঁড়াচ্ছে 0.7 -0.7 নিউটন। তো এইটাই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। দেখো আমাদের পরবর্তী প্রশ্নে একটা বোম দেওয়া আছে। বোমটা হঠাৎ বিস্ফোরিত হলো, বিস্ফোরিত হয়ে 3টা খণ্ডে পরিণত হলো। 3টা খণ্ডের মধ্যে দুইটার ভর সেম 1 কেজি করে, আরেকটার ভর হচ্ছে 3 কেজি করে। সেম ভরের যে দুইটা খণ্ড আছে এটা পরস্পর 90 ডিগ্রি করে 24 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিল। আমাদের বের করতে হবে যে 3 কেজি ভরের যে খণ্ডটা আছে তার বেগটা কত হবে এবং সেটা কোন দিকে ছুটে চলছে। তো এটা আমরা কিভাবে করব? এটা আমরা ভেক্টরের সাহায্যে করব। দেখো আমরা জানি যে পূর্বে যে ভরবেগ ছিল পরবর্তীতেও সেই ভরবেগ হবে। তো ভরবেগের ভেক্টর ফর্ম হিসেবে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারবো ইনিশিয়াল ভরবেগ সমান সমান হচ্ছে ফাইনাল ভরবেগটা। তো ইনিশিয়ালে দেখো 0 ছিল, কারণ স্থির অবস্থায় ছিল, কোনো গতি ছিল না। তো আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু পরবর্তীতে দেখো খণ্ড তো ভর দেওয়া আছে m1 m2 m3, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন দিকে ছুটে চলছে। তাহলে আমাদের দিকগুলোকেও কনসিডার করতে হবে, কারণ আমরা ভেক্টর নিয়ে ডাইরেক্ট কাজ করব। তাহলে দেখো m1 এটা তো কোনো ভেক্টর না, ইন্টু v1 ভেক্টর লিখতে পারি, প্লাস m2 v2 ভেক্টর প্লাস m3 v3 ভেক্টর। মানে আমার বেগগুলো ভেক্টর হিসেবে আছে, তো আমরা বেগগুলোকে ভেক্টর হিসেবে লিখবো। আর ভরের তো ভেক্টর করতে পারবো না আমরা, তো ভর হিসেবে থাকলো। তাহলে আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু দেখো m1 এর মান আর m2 এর মান হচ্ছে 1 করে 1 ইন্টু দিলাম প্লাস 1 ইন্টু প্লাস দেখো m3 এর মান হচ্ছে 3 দিলাম। এখন আমাদের v1 2 3 কি হবে এটা বের করি। দেখো v1 দেখো আমাদের উপরের দিকে যাচ্ছে, আমরা ধরে নিলাম এটা j অক্ষ, y অক্ষ, একক ভেক্টর হচ্ছে j। তাহলে এখানে আমরা বলতে পারি 24j ক্যাপ দিলাম। একক ভেক্টরটাকে যে ধরে নিছি y অক্ষ বরাবর। আর আমাদের m2 যে ভরটা আছে সেটা x অক্ষ বরাবর ছুটে যাচ্ছে। তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টর i ক্যাপ কনসিডার করি। তাহলে আমরা লিখতে পারি 24i ক্যাপ। আর v3 আমাদেরকে বের করতে হবে বলছে, তাহলে v3 হিসেবে লিখলাম। তাহলে এটা দেখো, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এই পাশে আসবে হচ্ছে 3v3 ভেক্টর, তাহলে হচ্ছে -24j ক্যাপ -24i ক্যাপ। তাহলে আমরা লিখতে পারি v3 ভেক্টর ইকুয়াল টু -8i ক্যাপ, আইটাকে প্রথমে লিখি i ক্যাপ -8j ক্যাপ। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম বের হলো। এখান থেকে আমরা মানও বের করতে পারবো, দিকও বের করতে পারবো। দেখো মানটা বের করি, v3 যে ভেক্টরটা আছে, ভেক্টর না বেগ বলবো, বেগের মানটা হবে 8 এর উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার তার উপর রুট। তাহলে আমরা বলতে পারি 8√2 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের বেগের মানটা। এখন দিক কি হবে? থিটা ইকুয়াল টু দেখো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে -8, মানে এই বরাবর 8 ঘর আমি আসবো, ধরলাম এখানে 8 ঘর আসলো, তারপরে আমরা এই বরাবর 8 ঘর আসবো, তাহলে আমাদের এই পয়েন্টটা হবে।
তাহলে এই দিকেও 8, এই দিকেও 8, তাহলে এটা বলতে পারি 45 ডিগ্রি, এটাও বলতে পারি 45 ডিগ্রি। আমাদের এই দিকে একটা বস্তু ছুটে চলছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 90 + 45, তাহলে 135 বলতে পারবো, 35 ডিগ্রি। আমরা বলতে পারি যে 135 ডিগ্রি কোণে উভয় বস্তুর সাথে, উভয় বস্তু বলতে 1 কেজি বস্তুর সাথে, দুইটা 1 কেজি বস্তুর সাথেই 135 ডিগ্রি কোণে এটা ছুটে চলছে। দেখো আমাদের এই প্রশ্নে কি বলছে, একটি রকেট তার উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার ভরের 1/60 ভাগ ভর 2400 মিটার পার সেকেন্ড বেগে বের করে দেয়। রকেটটির লব্ধি ত্বরণ কত হবে? তো লব্ধি ত্বরণ এ আর ইকুয়াল টু লিখতে পারি a - g। এ হচ্ছে রকেটের ত্বরণ vr ডিভাইডেড বাই m ইন্টু dm ডিভাইডেড বাই dt মাইনাস g। আমি ধরে নিতেছি এ সমান সমান যে এই অংশটুকু লিখলাম, এটার বেসিক জিনিসটা তোমাদের জানা আছে, ডাইরেক্ট আমরা সূত্রটা বসাই দিছি। দেখো vr দেওয়া আছে যে 2400 ডিভাইডেড বাই m এর মান দেওয়া নেই, এমটাকে এমই রাখলাম। 1/60 ভাগ ভরটা কি করে হারায়, তাহলে ভর হারানোর হারটা দেওয়া আছে m/60 কেজি পার সেকেন্ডে -9.8। এটা যদি ক্যালকুলেশন করো, দেখো mm ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 6 4, তাহলে একটা 0, 40 মাইনাস হচ্ছে 9.8, তাহলে 30.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের নিট ত্বরণটা। পরবর্তী প্রশ্ন বলছে একটি রকেট প্রতি সেকেন্ডে 0.07 কেজি জ্বালানি খরচ করে, মানে 1 সেকেন্ডে এতটুক জ্বালানি সে বের করে দিতেছে বা খরচ করতেছে, যেটা বলো মানে ভরটা হারায় যাচ্ছে। রকেট থেকে নির্গত গ্যাসের বেগ হচ্ছে 100 কিলোমিটার পার সেকেন্ড হলে রকেটের উপর কত বল ক্রিয়া করে? এখানে দেখো একটা লাস্টে একটা লাইন লিখে দেওয়া আছে যে অভিকর্ষ বলের প্রভাব উপেক্ষণীয়। তার মানে আমাদের নিট ফোর্সটা বের করতে হবে না, শুধু রকেটের উপর জ্বালানির জন্য কতটুকু ফোর্সটা পড়তেছে সেই ফোর্সটা বের করতে হবে। তাহলে আমরা সেই ফোর্স সমান সমান লিখতে পারি vr ইন্টু dm dt। এখানে mg বিয়োগ দিতে হবে না এই লাস্ট লাইনটা লেখার কারণে। যদি লাস্ট লাইনটা না থাকতো তাহলে এখানে mg লিখতে হতো, আর তখন ওখানে m এর মানটাও দেওয়া থাকতো। এখানে দেখো vr এর মান দেওয়া আছে 100 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে 10⁻³ দিয়ে গুণ দিয়ে মিটার পার সেকেন্ডে করলাম। জ্বালানি যে হারাচ্ছে তার হার দেওয়া আছে 0.07 কেজি পার সেকেন্ড, তাহলে এটা দিলাম। দেখো এটা লেখা যে কথা 7 ডিভাইডেড বাই 100 লেখা সেই কথা, 100 ক্যান্সেল হলো, 7 × 10⁻³ নিউটন। তাহলে হচ্ছে এতটুকু হচ্ছে আমাদের রকেটের উপর যে ফোর্সটা পড়তেছে সেই ফোর্সটা। এই প্রবলেমটাতে একটা ট্রাকের কথা উল্লেখ করা আছে যেটা বিস্ফোরক দ্রব্য বহন করতেছিল। বিস্ফোরক দ্রব্য সহ ট্রাকের ভর দেওয়া আছে 40,000 কেজি। ট্রাকটা 35 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। সুপারম্যান যখন খবর পাইলো ট্রাকের মধ্যে বিস্ফোরক দ্রব্য আছে, তখন সে থামানোর জন্য ছুটে আসলো। সে কী করলো, তাৎক্ষণিকভাবে গাড়িটাকে বল প্রয়োগ করে থামাই দিল। এখন আমাদেরকে দেখাইতে হবে পদার্থবিজ্ঞান নীতির সাথে এটা সঙ্গতিপূর্ণ কি না। তাৎক্ষণিকভাবে যে থামাই দিল এটা কি আসলেই সত্য হয় কি হয় না। দেখো এখানে ডাটা হিসেবে দেওয়া আছে, ভর তো দেওয়া আছে, বেগ দেওয়া আছে ট্রাকের। সুপারম্যানের ভর দেওয়া আছে 100 কেজি, আর সারফেসের যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট এটা দেওয়া আছে 1, এবং বলা আছে সুপারম্যান যে ফোর্সটা প্রযুক্ত করছে থামানোর জন্য, এই ফোর্সের মানটা হবে সুপারম্যানের পা এবং মেঝে মধ্যে যে ফ্রিকশন ফোর্সটা হয় সেই ফোর্সের সমান। তাহলে আমরা এই অংশ থেকে শুরু করি। দেখো ফ্রিকশন ফোর্সটা হবে আমার প্রযুক্ত বলের সমান, তাহলে প্রযুক্ত বল F সমান সমান লিখতে পারি ফ্রিকশন ফোর্স কাইনেটিক ফ্রিকশন, তাহলে মিউ ইন্টু আর লিখতে পারি। মিউ এর মান দেওয়া আছে 1, আর হবে হচ্ছে যেহেতু সুপারম্যানের জন্য ফ্রিকশনটা হচ্ছে মেঝেতে, তাহলে সুপারম্যানের ভর দিতে পারি 100 × 9.8, তাহলে লিখতে পারি 980 নিউটন। F ইকুয়াল টু, দেখো এক ট্রাকের বিপরীত দিকে F বল প্রযুক্ত হচ্ছে, ট্রাকটা সামনের দিকে যাচ্ছে, তার মানে এখানে একটা মন্দন ক্রিয়েট হবে। তো মন্দনটা A ইকুয়াল টু আমরা লিখতে পারি F/m। F হচ্ছে 980, m হচ্ছে 40,000, তাহলে এটার মান হচ্ছে 0.0245 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মাইনাস দিলাম না, কারণ আমি বলে দিতেছি এটা মন্দন হচ্ছে। মন্দন হচ্ছে কারণ কি, সামনের দিকে যাচ্ছে, এটা পিছনের দিকে ফোর্স দিতেছে। যদি আমি সামনের দিকে বস্তুটা যাইতো এবং পিছন দিক থেকে এই ফোর্সটা দিতাম তাহলে ত্বরণ হইতো। এখন দেখো তাহলে আমরা এখন বের করতে চাই যে আসলে তাৎক্ষণিক থামছে কিনা নাকি কিছু দূর যায় থামছে। তো ওই দূরত্বটা দেখি কত হয়। আমরা জানি
ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as মন্দনের ক্ষেত্রে শেষ বেগ 0, কোথায় থামছে এটা আমরা বের করতে চাই, 0-র উপর স্কোয়ার, আদি বেগ 35 বলে দেওয়া আছে, 35-এর উপর স্কোয়ার মাইনাস 2as, এর মানটা আমরা বের করছি যেটা হচ্ছে মন্দন 0.0245 ইন্টু এস এর মানটা আমাদের বের করতে হবে এস, এস সমান সমান লেখা যায় হচ্ছে 35-এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.0245 40 ইন্টু 25, ওকে, এস ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা 25, হিসাব করে দেখো 25 কিলোমিটার আসবে। তার মানে তাৎক্ষণিকভাবে থামে নাই, যতই সুপারম্যান হোক, সুপারম্যানকে ধাক্কা দিয়ে 25 কিলোমিটার সামনে যায় তারপরে থামছে। তার মানে এটা পদার্থ বিজ্ঞানের যে নীতিটা আছে সেটাকে সমর্থন করে না, তাৎক্ষণিকভাবে থামানো যাবে না, কিছু দূর যাওয়ার পর যায় থামবে।